আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রাম বার্তা প্রকাশিকা। এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় টিকা আসতে পারে বা এর উপরে সংক্ষিপ্ত কোনো প্রশ্ন আসতে পারে এবং 1 নম্বরের প্রশ্ন হতে পারে। সেদিক থেকে মাথায় সেই সমস্ত কথা মাথায় রেখে আজকে এটা নিয়ে আমরা আজকের এই ক্লাসে 2-4টি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আমরা জানব যে এই গ্রাম্য বার্তা প্রকাশিকা এটি ছিল একটি মাসিক পত্রিকা। এর সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে এবং অধুনা বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা জেলার যে কুমারখালী গ্রাম সেই জায়গা থেকে। প্রথমে গিরিশচন্দ্র বিদ্যানাথ প্রেস, পরে মথুরানাথ প্রেস থেকে এই পত্রিকাটিকে ছাপা হতো। এই যে মাসিক পত্রিকা এটি 1864 খ্রিস্টাব্দের জুন জুলাই মাসে পাক্ষিক পত্রিকায় প্রকাশিত হয়। মানে মাসিক পত্রিকা থেকে পাক্ষিক পত্রিকা, অর্থাৎ যে পত্রিকাটি প্রথমে মাসে একবার প্রকাশিত হতো সেটি ওই 1864 খ্রিস্টাব্দের জুন জুলাই মাস থেকে 15 দিন অন্তর প্রকাশিত হতে শুরু করে এবং 1871 খ্রিস্টাব্দের এপ্রিল মে মাসে এই পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। তাহলে মাসিক পত্রিকা থেকে কবে পাক্ষিক পত্রিকায় প্রকাশিত শুরু হলো, কবে এটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হওয়া শুরু হলো, এই যে দিন বা তারিখ আমি এখানে তোমাদেরকে উল্লেখ করে দিলাম, এই দিন বা তারিখটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং এই জায়গা থেকে কিন্তু খুঁটিয়ে খুব সূক্ষ্মভাবে 1 নম্বরের প্রশ্ন হতে পারে। তোমরা যদি বিস্তারিত তথ্যগুলো না জানো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সমস্যায় পড়তে পারো। এবার হচ্ছে এই পত্রিকার বিষয়বস্তুটা কি, আমরা 1, 2, 3, 4 করে পয়েন্ট অনুযায়ী বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব খুব সংক্ষেপে। তার মধ্যে আমি একটা কথা তোমাদেরকে বলে নিই, খুব সংক্ষেপে এবং যথাযথ পয়েন্ট ভিত্তিক এই নোট তৈরি করা হয়েছে। তোমরা যদি এই নোটটি আমার কথা শোনো কিংবা তোমরা যদি নোটটি বারবার বলতে তোমরা যদি নোটটি ভালো করে লিখে নাও, আমার মনে হয় তোমাদের যথেষ্ট পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে। এবার উত্তর তোমরা কিভাবে লিখবে, এই যে আমি পয়েন্ট করে লিখে দিলাম, এই যে পয়েন্ট করা আছে, এই পয়েন্ট করে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে, রোমান 1, রোমান 2, রোমান 3 এভাবে। তাহলে যিনি তোমাদের খাতা দেখবেন, যে পরীক্ষক, তিনি তোমাদের এই পয়েন্টগুলোকে দেখেই বুঝে যাবেন তুমি কি বলতে চাইছো এবং তোমার যা নাম্বার থাকবে, পূর্ণ মান থাকবে, তার প্রায় অধিকাংশ নাম্বার তোমরা এখান থেকে এইভাবে যদি লেখো তাহলে তোমরা অর্জন করতে পারবে। তাহলে এখন আমরা এই পত্রিকার বিষয়বস্তুর দিকে প্রবেশ করি। সেটা হচ্ছে গ্রামের সার্বিক উন্নয়ন, গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা এবং জনসমক্ষে সেটা তুলে ধরা, প্রান্তিক গ্রামীণ মানুষের যে দুর্দশার কথা, অভাব অভিযোগের কথা, সেই কথাগুলো বা দাবিগুলো সেটা সর্বসমক্ষে তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং সেখান থেকে যদি কিছু তাদের সাহায্য হয় তারই সেই উদ্দেশ্যেই কিন্তু এই চেষ্টা এই পত্রিকার। কৃষকের প্রতি ইংরেজ যে জমিদার, কৃষকদের প্রতি আমাদের দেশীয় যে জমিদার এবং ইংরেজ যে শাসক, তাদের যে শোষণ এবং অত্যাচার
সেই কাহিনী কথা এখানে লেখা হতো ধারাবাহিকভাবে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান এসব নিয়ে যেমন থাকতো, তেমনি আমাদের দেশের যে বিপ্লবীদের কথা, তাদের ত্যাগের কথা, তাদের সাহসিকতার কথা, তাদের বিভিন্ন কার্যাবলীর কথা এখানে তুলে ধরা হতো। দেশীয় শিল্পে আর দেশীয় যে শিল্প, পরাধীন ভারতবর্ষে শিল্পের যে ভাবনা, দেশীয় শিল্প, সেই শিল্পের বিকাশের যে ভাবনা, সেই কথাও এখানে আলোচনা করা হয়েছে। ঠাকুর বাড়ির জমিদারির সমালোচনা করা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বা বাংলাদেশের জমিদারি, ঠাকুরবাড়ি জমিদারি ট্রাস্টের যে জমিদাররা ছিলেন তাদের নানা রকমের সমালোচনা করা। পাবনার প্রজা বিদ্রোহের কথা এখানে উল্লেখ করা রয়েছে এই গ্রাম বার্তা প্রকাশিকাতে। রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মুশাফর হোসেন, জলাধর সেন বিভিন্ন লেখায় এই পত্রিকাকে সমৃদ্ধ করেছেন। তার মানে তাদের কথাও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। মানে এই হচ্ছে ব্যাপার। এবার কাঙাল হরিনাথ মজুমদার, তিনি বিজয় কৃষ্ণ গোস্বামী এবং লালন ফকিরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী এবং লালন ফকির, তাদের যে চেতনা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আদর্শ, তাদের যে মত, তাদের যে রুট মানে কালচার, তার প্রতি কাঙাল হরিনাথ আস্থা রাখতেন, বিশ্বাস রাখতেন, শ্রদ্ধা রাখতেন। তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, সমাজ সংস্কারক, পত্র পরিচালক, নারী কল্যাণকামী একজন মানুষ এবং কৃষকের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে তার রুচি, তার মানসিকতা, তিনি কি কাজ করতেন, গ্রাম বার্তা প্রকাশিকা সভায় প্রকাশের উদ্দেশ্য কি ছিল, সবই আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। তোমরা পারলে ভিডিওটি 2-3 বার দেখো এবং এখানে যে আমি নোট করে দিলাম সেই নোটটাও তোমরা খাতা কলমে লিখে নাও। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরের ভিডিও তোমাদেরকে আমি নিয়ে আসবো 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার এবং বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই যে নোট তোমাদেরকে আমি দেব, সেই নোট সম্পূর্ণভাবে আমার নিজের তৈরি এবং অনেকগুলো বই ঘেটে এটাকে একসঙ্গে সংকলিত করা রয়েছে। তাই তোমরা খুব সহজেই যদি আমার ভিডিওগুলো দেখো আর কি, বা এই ক্লাসগুলো করো, তাহলে তোমাদের আর এক্সট্রা করে খাটতে হবে না। আমার মনে হয় এই নোটই তোমাদের জন্য যথেষ্ট। তাহলে আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা।